হ্যালো বন্ধুরা, দেখুন এখানকার পরিবেশটা কতটাই সুন্দর। আসলে এখানে আমি আসছি কয়েকটা ভিডিও সংরক্ষণ করতেছি, কারণ এখানের যে পরিবেশ বা যতটা এরিয়া এটার, সেক্ষেত্রে এখানে একটা ভিডিওর মাধ্যমে আসলে সব কিছু তুলে ধরা সম্ভব না। দেখুন এখানকার পরিবেশ, এই জিয়া উদ্যানের পরিবেশটা আমি আপনাদেরকে আমি প্রায় 3টা ভিডিও সংরক্ষণ করছি এখানে। তো দেখুন এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও। দেখুন এটার ভিতরে যে একটা পুকুর আছে সেটাও আমি জানতাম না। তো চলুন আপনাদেরকে পুকুরটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন গাছগুলা কি সুন্দর সুন্দর কীভাবে, মানে একদম আসলে মনটা একদম ভরে গেছে। আমার খুব ভালো লাগতেছে এই পরিবেশটা দেখে। আসলে শহরের মাঝে আমি খুব কম খুঁজে পাই এরকম পরিবেশ পাওয়া যায় না। এই যে দেখুন কি সুন্দর গাছ এবং কি ঠান্ডা পরিবেশ, মানুষ ঘুরতেছে চারদিকে, অনেক মানুষ। আপনারা আসলে সত্যি একদম মানে মন খুব শান্ত হয়ে যাবে, একদম আপনার ক্লান্তি দূর হয়ে যাবে আপনি এখানে আসলে, এটা আমার একটা বিশ্বাস। তো দেখুন এখানে আসলে আপনারা ঘুরতে পারবেন, দেখতে পারবেন। দেখুন এই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে ওখানে একটা পুকুর আছে। চলুন আপনাদেরকে একটু পুকুরটা দেখানোর চেষ্টা করি। পুকুরটা খুব সুন্দর। শহরে তো এরকম পুকুর দেখা যায় না, যার কারণে আসছি, যেহেতু ভাবলাম একটা ভিডিও সংরক্ষণ করিনি। এই যে দেখুন এগুলো হচ্ছে লজ্জাপতি বলে। এই যে দেখুন দেখুন এই যে দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন এই যে দেখুন লজ্জা কিভাবে পেয়েছে। আসলে এই লজ্জাপতি গাছের লজ্জা আছে, কিন্তু বর্তমান যুগের মানুষের লজ্জা নেই। দেখুন আমি আপনাদেরকে এই যে পুকুরটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন তো লজ্জাপতি গাছের বা পাতার লজ্জা আছে ঠিকই, কিন্তু এই যে দেখুন কিন্তু এ কথাটা বলার কারণ হচ্ছে কি, এখানে আসছি আসলে এখানে ভালো দিকের পাশাপাশি একটা খারাপ দিকও দেখলাম, যেটা আসলে আমাদের সমাজে বা আমি যে পরিবেশে বড় হয়েছি, এগুলো আমাদের সমাজে তেমন একটা আমার কাছে কখনোই ভালো লাগেনি। এখানে ছেলে মেয়েরা বিভিন্ন রকম আড্ডা দিচ্ছে, বা যেটাকে বলে বর্তমান আধুনিক যুগের ছেলে মেয়েরা বিভিন্ন রকম আড্ডা দিচ্ছে, কলেজ ফাঁকি দিচ্ছে, এই ধরনের ছেলে মেয়ে প্রচুর দেখা যাচ্ছে। এটা আসলে আমার কাছে একটু খারাপ লাগছে। তারপর এটা যেহেতু স্বাধীন দেশ, সবার একটা স্বাধীনতা আছে, তাদের স্বাধীনতা, কিন্তু আমার মতামতটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো সে কারণে আসলে বলছি যে মানুষের লজ্জা নাই। লজ্জাপতি পাতা বা গাছের লজ্জা আছে, কিন্তু মানুষের লজ্জা নাই। এই যে দেখুন পুকুরটা, দেখুন এই যে দেখুন এখানে পাখিও আছে। আসলে শহরে পাখিও দেখা যায় না ঠিক মতো। দেখুন চারদিকে কত মানুষ ঘুরতে আসে। আসলে আমরা অনেকেই যারা কর্মজীবী মানুষ, তারা অনেক সময় একটু সময় দিতে পারি না। আসলে ফ্যামিলি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাওয়া উচিত, তাহলে মানুষের মন মানসিকতা ভালো থাকে, ফ্রেশ থাকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এই ঢাকা শহরে যারা বসবাস করেন বা অন্য শহরে যারা বসবাস করেন, একেবারেই মানে কাজের পিছে পড়ে থাকবেন না। আপনারা নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন এবং কি ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসার চেষ্টা করবেন। এটা যদি চারদিকে এমন পরিবেশে আপনারা ঘুরেন, তাহলে অবশ্যই আপনাদের মন মানসিকতা ভালো হবে এবং কি ফ্রেশ হবে। সেজন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা ঘুরবেন, ঘোরাফেরা করবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।